হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যশালী ময়নাগড় এবং ময়নার প্রাচীন রাসমেলা দেখতে। আর এই ছিল আমার বাহন। আর ভিডিও শুরু আগে আমি বলে রাখি, আমার রাইডিং ব্লগ করার জন্য কোনো ধরনের গোপ্রো বা চেস্ট মাউন্ট নেই মোবাইল দিয়ে ভিডিওগ্রাফির জন্য, তাই বেশি কায়দা মারিয়ে ভিডিও করতে গিয়ে হাত পা ভাঙার কোনোরূপ ইচ্ছে আমার ছিল না। এরপর আমি যেতে যেতে পটচিত্রগ্রাম নয়ার কাছে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম একটু চারপাশটা আপনাদের দেখিয়ে দিই। এখন নয়া কিন্তু পটচিত্রের জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে একটা জনপ্রিয় স্থান। ডিসেম্বর এখানে 3 দিনের জন্য পটচিত্র মেলা অনুষ্ঠিত হবে, তখন কিন্তু আপনারা এখানে আসবেন। এরপর প্রায় 20 কিলোমিটার বাইক চালানোর পর আমি চলে গেলাম ময়না 3 মাথার মোড়ে। তো এখানে একটা রাস্তা সোজা তমলুকের দিকে চলে গেছে এবং আরেকটা রাস্তা মুন্ডুমারি, বালিচোক, ডেবরার দিকে চলে গেছে। তো এখানে লেখা রয়েছে আই লাভ ময়না। তো এখানে একটুক্ষণ কাটানোর পর আমি সোজা রাস্তা ধরে চলে গেলাম মেলার দিকে। তারপরে মেলায় গিয়ে আমি যা দেখলাম, হ্যাঁ, মেলায় এইরকম ভিড় ছিল। আর বলে না, মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, তো এইরকম মেলাতেই কিন্তু ভাইরা হারিয়ে যায়। আর ছিল প্রচুর পরিমাণে क्या माल है यार। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এবার ময়না রাজা লাউসেনের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। লাউসেন ছিল ধর্মমঙ্গল কাব্যের প্রধান দেবতা, ধর্মের প্রধান উপাসক। তিনি এখানে একটি রাজবাড়ি নির্মাণ করেছিলেন, যার নাম ময়নাগড়। ময়নাগড় ছিল আসলে দ্বীপের মধ্যে একটি দ্বীপ। শত্রুর হাত থেকে রক্ষার জন্য ময়নাগড়ের চারপাশে দুটি জলাশয় বা পরিখা নির্মাণ করা হয়েছিল। একটার নাম কালীদহ এবং আরেকটার নাম মাকড়দহ। পরবর্তীকালে একটি জলাশয় মজে গেল, বর্তমানে একটি পরিখা কিন্তু বর্তমান, এবং সেই পরিখা নৌকার মাধ্যমে পারাপার করার পরেই মানুষজন ময়নাগড়ে যেতে পারে। মেলায় কিছুটা সময় কাটানোর পর আমি ফেরত চলে আসি এবং আসার পথে আমাদের পেরোতে হয় কংসাবতী নদী। এই কংসাবতী নদী আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরকে এখানে সংযুক্ত করেছে। তো আমি সেই ব্রিজের ওপরে একটু সময় কাটালাম এবং তারপরে আমি আবার গন্তব্য বাড়ির দিকে কিন্তু রওনা দিলাম।